আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আপনারা সকলেই জানেন আমাদের এই আইডি থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় এবং অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়। আপনারা অনেকেই জানেন এখানে ইসলামিক টিপস নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় এবং সেগুলোর উত্তর দেওয়া হয় এবং উত্তর স্বরূপ ভিডিও আপলোড করা হয় এবং অনেকেই প্রশ্ন করে থাকেন, সেগুলোর প্রশ্ন অনুযায়ী ভিডিও বানানো হয়। তো আজকে একজন প্রশ্ন করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন কিনা, বা থাকলে কি করতে হবে, কোন দোয়া পড়তে হবে, বা কি আমল করতে হবে, কোন আমলের কারণে আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সন্তুষ্ট থাকবে, এ বিষয়ে প্রশ্ন করেছেন। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করার আগে সর্বপ্রথম বলতে চাই, আমি সব সময় নবীজির সিরাত নিয়ে কথা বলি, নবীজির আদর্শ, নবীজির হাদিস নিয়ে কথা বলি। তাহলে চলুন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন এই বিষয় নিয়ে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন মুসলিম বান্দা সন্ধ্যায় পৌঁছে এবং সকালে উঠে পাঠ করে এই দোয়া, অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনবার পাঠ করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অপরিহার্য হয়ে যায় কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা। দেখেন কত ছোট্ট একটা আমল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট্ট একটি দোয়ার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার প্রতি, আমার প্রতি, সকলের প্রতি সন্তুষ্ট থাকবেন, ছোট্ট একটি দোয়া পড়ার কারণে। তো আমরা চাই যে সকলের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট থাকুক, চাই কিনা বলেন? সবাই চাই। তো এই জন্য আমরা এই দোয়াটির প্রতি আমল করব আর তিনবার করে পাঠ করব। কখন পাঠ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পাঠ করতে বলেন নাই, শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায়। আপনি নামাজের পরও পাঠ করতে পারেন এবং যখন সূর্য উদিত হবে তখনও পাঠ করতে পারেন, অথবা যখন সূর্য ডুবে যাবে তখনও পাঠ করতে পারেন, অর্থাৎ পরে। এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। আমরা যখন ইচ্ছা পাঠ করব, সেটা সকাল হতে হবে অথবা সন্ধ্যায় হতে হবে, এই দুই সময়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন অপরিহার্য হয়ে যাবে তার জন্য আমাদেরকে সন্তুষ্ট করা। তো সকলে এর প্রতি আমল করব, সাথে সাথে এটাও সচেতনতা রাখবো যে